হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো গুগল ফর্মস কুইজ কোশ্চেন সেটিং বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল ফর্মের মধ্যে কুইজ কোশ্চেন সেটিংস করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর তো আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে আমাদের ধরো এখানে একটা আমাদের টেস্ট ফর্ম ওপেন করা আছে। এখন আমরা আমাদের যে কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমাদের এই ধরো এখানে আমার টেস্ট ফর্ম ওপেন করার পরে তো তারপর এখন ধরো আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে এই ধরো আমাদের কিন্তু এখন বিষয়গুলো দেওয়া আছে। তো এখন আমরা আমাদের এখন বিষয়টা করার ক্ষেত্রে তো এখন আমরা আমাদের এই যে আমাদের কুইজ কোশ্চেনটা সেটিং করার জন্য আমরা এখানে আসি। তো এখন নর্মালি কিন্তু আমরা আমাদের এই যে আমরা যখন এই যে এই পিপলদের কাছে এটা আমরা সেন্ড করবো ফর্মটা, তখন তারা কিন্তু নর্মালি এই ফর্মটা এভাবে তারা এভাবে ফিল আপ করতে পারবে। তাদের এড্রেস যা আছে এগুলো দিয়ে তারা ফিল আপ করতে পারবে। তারপর সাবমিট দিলে কিন্তু সাবমিট হয়ে যাবে। কিন্তু আমরা ধরো এখন আমাদের এখান থেকে আমরা আমাদের কি করব, আমাদের ধরো এভাবে আমরা করবো না। আমরা ধরো এখানে এই যে ধরো সেটিংসে আসি। আসার পর ধরো আমরা এখান থেকে একটা কুইজ কোশ্চেন এর বিষয়টা করবো। তো এখন আমরা আমাদের ধরো একটা কুইজ কোশ্চেন করার জন্য আমি ধরো এখান থেকে আমরা আমাদের যদি এখন এটা অন করে দিই তাহলে কিন্তু আমাদের এই ফর্মটা একটা কুইজ ফর্ম হয়ে গেল। তো এখন আমরা আমাদের এখানে আসার পরে প্রথমে দেওয়া আছে ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন। এটা দিলে কি কাজ করে, এটা হচ্ছে যে আমাদের এই যে যখন আমরা আমাদের এই যে এখান থেকে আমরা বিষয়গুলো কাজটা করি না, তখন যখন আমরা পিপলরা লিঙ্কে ক্লিক করে এখানে ঢুকবে, ঢুকার পর এখন কিন্তু দেখো এই যে এরকম স্বাভাবিক কিন্তু কিন্তু যখন আমরা আমাদের এই যে এই সেটিংসে আসার পরে যখন আমরা এই যে লেটার আফটার ম্যানুয়াল রিভিউ এই বিষয়টা আমরা যখন দিয়ে দেই, এটা দেওয়ার পর কি কাজটা করে, এখন আমি যদি এটা রিলোড দেই, এখন আমরা ফর্মটা দেখলে এখন ধরো এই যে ফর্মের এদিকে কিন্তু ইমেল নামক একটা লেখা চলে আসছে। এখন আমি যা দিই আমরা এখান থেকে যে কোনো বিষয় ধর আমরা করি না কেন, এড্রেস আমাদের যা দেই দেওয়ার পর তারপর আমি যদি আমাদের এটা সাবমিট করি, এই যে এরকম দেখাচ্ছে কেন, মানে ইমেলটা না দিয়ে আমাদের সাবমিট করতে আমরা পারবো না, মানে এটা আমাদের দিতেই হবে, এটা আমাদের রিকুইড। তো এখন আমরা আমাদের এখান থেকে দেওয়ার পর তারপর আমরা যদি সাবমিট দিই সাবমিট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মূলত এই যে এই বিষয়টা কাজ করে। এই যে এটা আবার এটা দিলে আমাদের কি কাজ করবে, এই যে ইমেলের বিষয়টা আসবে না। এটা হচ্ছে আমাদের এই যে আমাদের রিলিজ আমাদের গ্রেডস। তো এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমাদের এখানে মিসেস কোশ্চেন্স, তো এই যে বিষয়গুলো আমরা করতে পারি। তো এখন মিস কোশ্চেন্স এটা আমাদের কি বোঝায়, ধর আমরা আমাদের এই বিষয়টা করার জন্য আমরা কি করব, আমাদের এই যে এখান থেকে মিস কোশ্চেন্স এর বিষয়টা কি কাজ করে, এটা হচ্ছে ধরো এই যে আমরা যদি এখন আমাদের কোশ্চেন্সে আসি, তো এখন ধরো আমাদের কোশ্চেন্স গুলোর মধ্যে ধরো এই যে আমাদের এখান থেকে ফার্স্ট নেম এই বিষয়গুলো আমরা দিতে পারি। তো এখন কিন্তু এখানে আমরা এই যে প্রত্যেকটার মধ্যে কিন্তু ধরো 2 পয়েন্ট করে দেওয়া আছে, এই 2 পয়েন্ট করে দেওয়া আছে। এখন এখানে আমরা আমাদের ধরো এখানে আমরা এভাবে দেওয়া থাকার পরে তো এখন আমি ধরো এখান থেকে আমার বিষয়গুলো ঠিক আছে। এখন আমি ধরো অ্যান্সার কি, আমি অ্যান্সার কি দিতে পারি, এই যে অ্যান্সার কি ধরো আমরা আমাদের অ্যান্সারটা কত হবে, ধরো এখানে 2 পয়েন্ট দেওয়া আছে, আমি ধরো এটা দিলাম আমরা 3 পয়েন্ট এখানে দিয়ে দিলাম। তারপর আমরা আমাদের এখান থেকে আমাদের অ্যাড অ্যান্সার ফিডব্যাক, এখন আমরা ফিডব্যাক দিতে পারি। তো এখন আমরা এন্টার ফিডব্যাক, এখানে আমরা ধরো একটা ফিডব্যাক দিতে পারি। ধরো আমরা কি এখন আমরা আমাদের যখন এই যে এখানে অ্যাড অ্যান্সার ফিডব্যাক, মানে অ্যান্সার ফিডব্যাকের বিষয়টা এখানে কাজ করবে। তখন এটা দেওয়ার পর আমি ধরো এখান থেকে আমরা ফিডব্যাক দিলাম, এখান থেকে রাইট, এখান থেকে ধরো এখান থেকে লিখলাম টাইপ রাইট অ্যান্সার লিখতে হবে। আমি ধরো এখানে যে টাইপ রাইট এখান থেকে আমাদের যখন এটা আমরা লিখলাম টাইপ রাইট অ্যান্সার, ব্যাস এখান থেকে লেখার পর তারপর আমি এখান থেকে আমরা এখানে ধরো কোনো ভিডিও দিয়ে দিতে পারি। তো এখন আমরা ধরো এটা আমরা ভিডিও দিলাম, ধরো আমরা এখানে একটা টেস্ট ফর্মের ভিডিও দিব। তখন আমরা এই টেস্ট ফর্ম দেখার পরে তো এখন ধরো এই যে আমাদের এখান থেকে আমরা নিচ দিকে আসার পরে এদের আমরা এখান থেকে আমরা বিভিন্ন ভিডিও চলে আসছে এই টেস্ট ফর্মের। তো এখন ধরো আমাদের এখান থেকে আমরা নিচ দিকে আসলে ধরো এই যে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, এখন ধরো এখান থেকে আমি এই ভিডিওটা আমরা দিয়ে দিলাম, ধরো এই ভিডিওটা ইনসার্ট দিলাম, ইনসার্ট হয়ে গেল, ব্যাস। তারপর ধরো আমরা এখান থেকে আমরা এই বিষয়গুলো করতে পারি। তারপর আমরা ধরো করার পর তারপর আমি যদি সেভ দেই, সেভ হয়ে গেল, ব্যাস। তারপর এটা আমরা দেখলাম
দেখো এটা আমি এডিট করতে চাইলে এডিট করতে পারি, তারপর মার্ক অল, কারেন্ট আনসার এই বিষয়গুলো দিতে পারি, তারপরে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। এখন আমি যদি ডান দিই তো ডান হয়ে গেল। তারপর সেম আমরা বাকিগুলোর মধ্যে আমরা দিতে পারি যে লাস্ট নেম, এড্রেস, তারপরে যে এখান থেকে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এগুলোর মধ্যেও এই যে আমাদের অ্যান্সার কি এই যে বিষয়গুলো আমরা দিতে পারি। অ্যান্সার কি তোমাদের এখান থেকে কি থাকবে, অ্যান্সার কি ধর আমি এখানে দিয়ে দিলাম, এদের এটার অ্যান্সার কি ধর আমরা অ্যান্সারটা কি আমাদের রেড, তো রেড হচ্ছে অ্যান্সার। ব্যাস তারপর আমরা অ্যান্সার ফিডব্যাক ধর আমরা আমাদের এখন আমরা আমাদের বিষয়টা দিতে পারি। তো এখন ধরো ফিডব্যাক ইনকারেক্ট আনসার দিলে আমাদের কি হবে, ইনকারেক্ট আনসার দিলে তা আমরা ধর এখানে দিয়ে দিলাম কি আমাদের মানে কারেক্ট না এমন আনসার দিলে হবে এখান থেকে রং আনসার, আমি দিয়ে দিলাম রং আনসার। ব্যাস রং আনসার দেওয়ার পরে তো আমি ধরো এটা আমরা রং আনসার লিখি। ব্যাস লেখার পরে তারপর ধরো আমরা আমাদের এখান থেকে কারেক্ট আনসার হলে আমরা কি লিখবো, এখান থেকে লিখলাম এখান থেকে কারেক্ট আর ব্যাস লেখার পরে তারপর আমরা সেভ দিয়ে দিলাম, ব্যাস সেভ হয়ে গেল। তারপর ধরো এই বিষয়গুলো আমরা করতে পারি। তো এখান থেকে আমরা ধরো এই যে এতটুকু আমরা ধরো এখানে এতটুকুর মধ্যে কিছু করলাম না। তারপর আমি ধরো ইউর হোম ডিস্ট্রিক্ট নেম, তা আমাদের হোম ডিস্ট্রিক্ট নেম এটার মধ্যে আমি অ্যান্সার কি দিতে পারি, কয় পয়েন্ট আমি ধরো 5 পয়েন্ট দিলাম। তারপর আমাদের অ্যান্সার হচ্ছে ঢাকা। তারপর আমরা ধরো এখানে আমাদের এখান থেকে আমরা যদি সঠিক হয় তাহলে আমাদের ভুল হলে কি হবে রং, আর আমরা ধরো কারেক্ট হলে কি হবে আমাদের এখান থেকে মানে সঠিক হলে কি হবে আমাদের কারেক্ট। ব্যাস এবার আমরা ধর কিছু দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা সেভ দেই। ব্যাস এখান থেকে দেওয়ার পর আমরা কিন্তু এখন ডান দিলে ডান হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বিষয়গুলো, এগুলো আমরা দেখলাম। দেখার পরে এখন আমরা এটা দেখার পর এখন যদি আমরা আমাদের এটা প্রিভিউ করে দেখি, যখন পিপল এখানে আসবে এটা দ্বারা আমাদের দিতে হবে এই ইমেল অ্যাড্রেসটা, দ্বারা আমরা এটা এই সেটিংসে আসার পর আমরা এটা এখানে রাখলাম। আমরা একটু রিলোড দিয়ে নিবি সেটা, বা আমি ধরো এখান থেকে আবার একটু প্রিভিউতে আসি, আবার আমরা ধরো এখান থেকে এই প্রিভিউতে আমরা এখানে আসলাম। ব্যাস ধরো এটা আমরা আমাদের দেওয়া আছে, দেওয়াই থাক। আমরা এখন ধরো আমাদের এই ধরো আমাদের কয় পয়েন্ট এগুলো কিন্তু সব দেখাচ্ছে। এখন ফার্স্ট নেম ধরো আমাদের এটা দিতে হবে। এখন ধরো ফার্স্ট নেম আমরা যা প্রেজেন্ট দিলাম, ব্যাস এখন দেওয়ার পর তারপর আমি ধরো এখানে লাস্ট নেমে দিতে পারি। এড্রেস এগুলো একটা দিলেই হচ্ছে, এড্রেস আমি দিলাম ঢাকা মিরপুর। ব্যাস দেওয়ার পর তারপর আমি ধরো নিজ দিকে আসা পরে তারপর এখন হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। এখন ধরো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এটা ধরো আমরা আমাদের এখান থেকে আমরা রেড যেটা কারেক্ট আনসার এটাই দিলাম। হোয়াট ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট, এখন আমরা আমাদের হোম ডিস্ট্রিক্ট নেম, এখন আমরা আমাদের ধর আমাদের হোম ডিস্ট্রিক্ট নেম ধর আমরা এখানে ঢাকা দেওয়া আছে, আমাদের এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তা আমি ধর এখানে গাজীপুর এটা দিয়ে দিলাম, ভুলটা দিয়ে দিলাম। এখন ধরো আমরা আমাদের যদি সাবমিট দেই, সাবমিট দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে আমরা এই যে এরকম দেখাচ্ছি। এখন আমরা এটা কি ভিউ সোর্স, এটা কি কাজ করে, আমরা ভিউ সোর্সে ক্লিক করলে মানে আমাদের এখান থেকে আমরা আমাদের কি কি কোন কোন জায়গায় ভুল করছি সেই বিষয়গুলো দেখাবে। এই যে লাস্ট নেম ভুল, এড্রেস ভুল, এগুলো আমরা আমাদের এখানে এই বিষয়গুলো দেখাচ্ছি। তো এখন আমরা 14 আমাদের টোটাল অ্যান্সার হচ্ছে 40, এর থেকে আমরা 2 পেয়েছি। তো এখন এটা আমরা আমাদের দেখাচ্ছে। তারপর আমি ধরো এটা আমরা ধরো ক্লোজ করি। তো এখন ক্লোজ করার পরে এটা আমরা দেখলাম কি কাজ করে। তারপর কোশ্চেন্সে আসার পর ধরো আমরা ধরো ফার্স্ট নেম অ্যান্সার কি এটা ধরো আমরা এখান থেকে আমরা এটা আমাদের এখান থেকে রাখার কোনো প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে ডান দিয়ে দিলাম। ব্যাস এগুলো আমাদের এখান থেকে স্বাভাবিকই থাকলো। ব্যাস এটা আমি দেখাই দিলাম যে কি কাজ করে। ব্যাস এই ধরো এখান থেকে আমাদের কিন্তু বিষয়গুলা দেখানো আছে, এই যে বিষয়গুলা। তো এখন ধরো আমরা আমাদের এটা কিন্তু দেখলাম আমরা কি কাজ করে। তারপর আমরা সেটিংসে আসার পরে আমাদের মিস কোশ্চেন্স, এটা কি আমাদের এই যে মিস কোশ্চেন গুলো আমাদের দেখায়। এখন আমি যদি এই যে প্রিভিউতে আসি না, আসার পর আমি এখান থেকে কিন্তু এই যে আমরা এই বিষয়গুলা যখন আমরা দেই নাম্বার আমাদের নেম, এদের আমি আমাদের ফার্স্ট নেম দিলাম কি, তারপর আমরা এখান থেকে লাস্ট নেম দিলাম আমাদের। ব্যাস আমরা জাস্ট তোমাদের দেখানোর জন্য দিলাম। তারপর আমি দিলাম ঢাকা মিরপুর। ব্যাস এখান থেকে দেওয়ার পরে এখন আমার নিজ দিকে আসি। তারপর ধর আমরা এখানে এভাবে যখন আমরা বিষয়গুলো দিলাম, তারপর এখন আমরা আমাদের এখানে আমরা হোয়াট ইজ ইউর ফেভারিট কালার এটা দ্বারা আমি এখানে রেড দিলাম, আর এটা দ্বারা আমি ঢাকা দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমি যদি সাবমিট দেই, এখন কিন্তু আমাদের এই যে ভিউ সোর্সে আসলে
ভিউ সোর্সে আসলে এদের বিষয়গুলো দেখাচ্ছে। এর ফার্স্ট যেমন এই যে এই ইগুলো দেখাচ্ছে, মানে আমাদের এখান থেকে কত আমাদের এখানে যে আনসার, এই যে আমাদের কত ইয়ের আনসার পয়েন্ট কত এটা দেখাচ্ছে। তারপর এই যে এটা ভুল এড্রেস আমাদের এখান থেকে হচ্ছে না। তারপর আমাদের এখান থেকে আমরা হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তো ফেভারিট কালার এখানে কথা বলছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন যদি আমরা আমাদের কিন্তু এই যেভাবে দেখতে পারি আমাদের 14 থেকে 7 পেয়েছি, তো এটা কিন্তু আমরা ভিউ সোর্সের মধ্যে এই বিষয়গুলো দেখতে পারি। এখন যদি আমরা এই যে মিস কোশ্চেন্স এটা যদি আমরা আমাদের অফ করে দেই, তো এখন সেই বিষয়টি কি কাজ করবে, তারা আমরা আমাদের এখান থেকে এখন যদি আমরা প্রিভিউতে এসে ফর্মটা ফিল আপ করি, তাহলে আমাদের এখান থেকে আমরা এটা দেওয়ার পর আমরা ফার্স্ট নেম যেটা থাকো ক্লাস নেম, ব্যাস, তারপর আমরা ধরো এড্রেস কি ঢাকা আমরা লিখে দেই, এড্রেস হচ্ছে ঢাকা, ব্যাস। লেখার পরে এটা আমাদের কি হলো, এড্রেস ঢাকা, ব্যাস। এখান থেকে লেখার পর আমরা নিচ দিকে আসি, তারপর এটা তো আমরা রেড দিয়ে দিলাম, এখানে ধরো টাকা দিয়ে দিলাম। এখন যদি আমরা সাবমিট দেই, দেওয়ার পরে এখন আমাদের যদি আমরা ভিউ সোর্সে আসি, আসার পরে এখন কিন্তু আমাদের কি দেখাচ্ছে, আগে আমাদের মিস কোশ্চেন্স, মানে আগে দেখাচ্ছিল কি কোন কোশ্চেনগুলো আমরা ভুল কোনগুলো সঠিক এগুলো দেখাচ্ছিল, মানে ক্রস তারপরে এই যে টিক মার্ক দেওয়া এরকম বিষয়গুলো দেখাচ্ছিল, কিন্তু এখন দেখাচ্ছে না। কেন? কারণ এই যে আমাদের মিস কোশ্চেন সেটা আমরা করে দিছি, আবার যেটা দিয়ে দিই, ব্যাস। দেওয়ার পর এখন যদি আমরা আবার রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এখন এই যে ফার্স্ট নেম ভুল, মানে কি কি নাম আমাদের এইগুলো ভুল সেগুলো আমাদের দেখাবে। তারপর আমরা কারেক্ট আনসার, এটা কি কাজ করে, কারেক্ট আনসারের মধ্যে আমি যদি এখান থেকে আমরা ধরো এই যে টেস্ট ফর্মটা করার পর আমি ধরো এখন যদি আমরা আমাদের এই কারেক্ট আনসারের বিষয়টা কি কাজ করে, এখানে আসার পরে এই ধরো কারেক্ট আনসার গুলা এ দেখাচ্ছে, এই যে কারেক্ট আনসার দেখাচ্ছে, তারপরে এই যে কারেক্ট এটা দেখাচ্ছে, তারপর এটা আমরা আমাদের এই যে এরকম এই বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে। তো এখন আমি যদি এখন আমরা আমাদের কি করে এটা ক্লোজ করা, এখন যদি আমরা এই যে দিকে আসার পর আমি যদি এই কারেন্ট আছে এটা আমাদের টিকমার মানে এখানে এটা অফ করে দেই, তারপর প্রিভিউতে আসার পর এখন আমি যেভাবে দেই, এই যে এখান থেকে আমরা ফর্মটা ফিল আপ করি, ফর্মটা আমরা ফিল আপ করলাম, ব্যাস। এখন আমরা যদি সাবমিট দেই, এখন কি আমরা এখান থেকে এখানে আসার পরে যে ভিউ সোর্স আমরা এখানে ক্লিক করলাম, করার পর এখন কি দেখাচ্ছে, এই যে আমাদের কিন্তু এই যে আমাদের কারেক্ট আনসার, তারপর রং, এই যে এই বিষয়গুলো কিন্তু এই যে এখান থেকে আমাদের এই বিষয়গুলো দেখাচ্ছে। তো এই যে আমরা এটা দেখলাম, এই যেটা অফ করলে এই যে এরকম দেখায় কারেক্ট আনসার, এদের এইগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি আবার এটা আমরা অন করে দেই, এখন এখানে আসার পর আমি রিলোড দিলে কি কাজ করে, এখন আমার এই যে আমাদের এই যে কারেক্ট আনসার এই যে এভাবে দেখাচ্ছে, এই যে কারেক্ট আনসার এভাবে দেখাচ্ছে। কারেক্ট আনসারটাই আমাদের এখান থেকে মানে কারেক্ট আনসারের বিষয়টা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসারের বিষয়টা। ধরো এই যে এই কোশ্চেনটা কিন্তু আমাদের যে এই আনসারটা ভুল হচ্ছে, তো এটা কারেক্ট আনসারটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, মানে কারেক্ট আনসারটা ঢাকা। কিন্তু এখানে আসার পর আমি যদি এটা অফ করে দেই, তো এখন আমি এটা রিলোড দেই, তো এখন আমাদের এই নিজ দিকে আসলে ধরো কারেক্ট আনসারটা দেখাচ্ছে না, এখন কিন্তু শুধু এই যে রং কোনটা সঠিক কোনটা এগুলাই দেখাচ্ছে। তো এখন এটা হচ্ছে বিষয়টা। তারপর পয়েন্ট ভ্যালুস যে বিষয়টা কি কাজ করে, আমি যদি এখন এটা রিলোড দেই, এখন পয়েন্ট ভ্যালুসের বিষয়টা হচ্ছে যে আমি যদি উপর দিকে আসি, এখন কিন্তু এই যে পয়েন্টস ভ্যালুগুলো এই যে দেখাচ্ছে। তো এখন আমি যদি এখানে আসার পর এটা আমরা আমাদের অফ করে দেই, তা আমাদের যে এখানে যে পয়েন্টস ভ্যালুগুলো মানে কত পয়েন্টস আমরা পেলাম, মানে কোনগুলো ভুল কোনগুলো সঠিক সেগুলোই দেখাবে, কত পয়েন্টস আমরা পেলাম, কি কোনটার মার্ক কত, এগুলো কিন্তু এখান থেকে আমরা এখানে দেখাচ্ছে না, এদের আমাদের এগুলো দেখাবে না। আবার যদি এটা আমাদের অন করা থাকে তাহলে দেখাবে। এইগুলোই হচ্ছে আমাদের এই যে বিষয়গুলো। তারপর ডিফল্ট কোশ্চেন পয়েন্ট ভ্যালু এখানে কত 2 দেওয়া আছে, তো এখন যদি আমরা আমাদের এখানে 3 দিয়ে দিই, মানে ডিফল্ট ভ্যালুটা কত থাকে সেটা আমরা দিতে পারি। তারপর আমরা এই বিষয়গুলোই হচ্ছে আমাদের এই কাজটা করে, ব্যাস। তারপর আমরা যদি এখন আমরা আমাদের এখান থেকে সেটা করতে যাই, তো এখন যেভাবে আমরা ফর্মটা ফিল আপ করতে পারি, এটাই হচ্ছে মূলত এই যেভাবে সেটিংস হতে পারি। এখন আমাদের তারপর আমি যদি এই যে রেসপন্সে আসি, যে রেসপন্সগুলো দেখতে পারি, এই ধরো আমাদের 6 জনে আমাদের এখান থেকে কে কয়টার দিকে কি করছে যেগুলো আমরা দেখতে পারি রেসপন্সের মধ্যে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো এখন বিষয়টা দেখাবো, এখন ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল ফর্মের মধ্যে আমাদের কুইজ কোশ্চেন সেটিং করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তোমার শেষে গুগল ফর্ম সেটিংস বাংলা রেসপন্স ম্যানেজ হাউ রেসপন্স আর কালেক্টেড অ্যান্ড প্রোটেক্টেড, অর্থাৎ তোমার শেয়ার করবো গুগল ফর্ম সেটিং এর রেসপন্সের মধ্যে রেসপন্স
কালেক্টেড এবং প্রটেক্টেড ম্যানেজ করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তো এখন আমাদের কাজটা করব। এখন আমার কাজটা করার ক্ষেত্রে আমাদের ধরো এখান থেকে আমার গুগল ফর্মটা সাইন ইন করা থাকতে হবে। তো তারপর আমরা এখানে যে গুগল ফর্মে আসলাম, এখন আমাদের কিন্তু এখানে একটা গুগল ফর্মে এই যে একটা ফর্ম ওপেন করা আছে। তো এখন আমরা আমাদের এখান থেকে এই ফর্মটা দিয়ে তোমাদের বিষয়ে আমি দেখাবো। তো এখন আমাদের এই কাজটা আমাদের কিভাবে করব, তো এখন আমরা বিষয়টা করার জন্য প্রথমে আমরা আমাদের এই যে ধরো এখান থেকে আমরা আমাদের কিন্তু এবার আমরা স্বাভাবিকভাবে কি করি, এই যে প্রিভিউতে আসার পরে আমরা যখন ফর্ম ফিল আপ করি, এই যে নিচ দিকে আসার পরে এই যে এরকম ইমেল দিয়ে তারপর ফার্স্ট নেম আমাদের যা হবে দেওয়ার পরে তারপর এই যে লাস্ট নেম দিতে হয়, তারপর আমরা অ্যাড্রেস দেই। ব্যাস এভাবে এগুলো আমরা যখন দেওয়া হয়ে যায় তখন আমরা কি করি, এই যে আমরা আমাদের এই যে এখানে আমাদের ফেভারিট কালার নাম দিলাম রেড, তারপর আমরা এই যে আমাদের এখান থেকে হোম ডিস্ট্রিক্ট দিলাম। এভাবে আমরা সাবমিট করলে ব্যাস বিষয়গুলো কিন্তু আমাদের সাবমিট হয়ে গেল। এভাবে কিন্তু আমরা সাধারণত যে ফর্মটা ফিল আপ করি। কিন্তু আজকে আমি তোমাদের রেসপন্সের বিষয়ে দেখাবো। তো এটা আমাদের কি কাজ করে, এখন আমরা আমাদের সেই ক্ষেত্রে আমরা এই সেটিংসে আসবো, আসার পরে এই যে আমাদের রেসপন্সের বিষয়টা দেখবো। তাছাড়াও এই যে মেক দিছে কুইজ, এই যে আমাদের এই বিষয়টার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এই যে কুইজের কি আমরা কুইজ সেটিং করতে পারি এই বিষয়ে উপর আমাদের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা দেখতে পারো। তারপর রেসপন্সের বিষয়ে দেখার জন্য আমি তার এখানে ক্লিক করি, এই যে রেসপন্সের বিষয়গুলো। তখন আমরা আমাদের এখানে অল্প কাজই, তখন আমরা এখানে আমাদের দেওয়া আছে কালেক্টেড ইমেল অ্যাড্রেস। এখন এটা ভেরিফাইড এরকম দেওয়া থাকে, তার মধ্যে কিন্তু কালেক্টেড ডু নট কালেক্টেড এরকম দেওয়া থাকে। তো এরকম দেওয়া থাকলে কি হয়, আমরা যখন এই যে প্রিভিউ করে আমরা বিষয়টা দেখতে যাই তখন কিন্তু এই যে আমাদের ইমেল অ্যাড্রেস এই ধরো এই কালেক্ট ডু নট কালেক্ট ইমেল অ্যাড্রেস এরকম দেওয়া থাকলে এদিকে কিন্তু ইমেল অ্যাড্রেসটা এখানে আসে না, খালি আমাদের এই যে এগুলো আসে। এখন এগুলো আমরা কি ফিল আপ করবো, আমরা কি ফর্ম এগুলো আমরা করতে পারি। এবার এটা কি চলে আসছে, এবার আমরা এখানে আসি, এবার আমরা এভাবে যে লাস্ট নেম এড্রেস, তারপর আমরা এইদিকে আসছে আমাদের ফেভারিট কালার, তারপর আমাদের এই হোম ডিস্ট্রিক্ট এগুলো দিয়ে আমরা এটা সাবমিট করতে পারি। এখন কিন্তু ইমেলটা আসে না, কিন্তু আমরা যদি এখন এখানে আসি, এটা ধরো এখানে কোন জায়গায় চলে আসছে, এখানে আসার পরে ধরো আমরা এই যে আমাদের এই যে ভেরিফাইড দিলে কি কাজ করে, ভেরিফাইড দিলে হচ্ছে মানে আমরা যদি এখন ডিলিট দেই দিলে এ দ্বারা জিমেলে যেরকম টিক মারে এদিকে এটা চলে আসছে। এখন ধরো আমি কি করি, ফার্স্ট নেম দিলাম, তারপর আমি ধরো এই যে এখান থেকে লাস্ট নেম দেওয়ার পরে অ্যাড্রেস দিলাম, আমাদের ফেভারিট কালার দিলাম, আমার হোম ডিস্ট্রিক্ট দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি সাবমিট করি ব্যাস এখন আমাদের এরকম দেখাচ্ছে, কারণ এটা আমাদের রিকুইড মানে এটা দিতেই হবে। এটা টিক মার দেওয়ার পর এখন আমি যদি আমরা আমাদের নিজ দিকে আসার সাবমিট করি এখন আমরা আমাদের এখানে কিছু হবে না, এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমরা এখান থেকে আমরা এই যে আমাদের রেসপন্ডার ইনপুট, এটা কি কাজ করে, এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা এটা কি বোঝায়, রেসপন্ডার ইনপুট হচ্ছে আমি যদি আবার এটা রিলোড দেই তো এখন আমরা যদি আমরা ফর্মটা ফিল আপ করি এখন কিন্তু এই যে ইমেল অ্যাড্রেসটা ইউর ইমেল আমাদের ইমেলটা এখানে লিখে দিতে হবে। তারপর আমরা এই যে এখান থেকে তারপর আমি যদি এখন ফার্স্ট নেম লাস্ট নেম দিই তাহলে এগুলো করতে পারবো। এবার আমি ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দেই, এই যে এখানে দিলাম, অ্যাড্রেস দিলাম, তারপর আমাদের ফেভারিট কালার দিলাম, তারপর আমাদের হোম ডিস্ট্রিক্ট দিলাম, তারপর আমি এখন সাবমিট করতে নিলে এই যে এরকম দেখাচ্ছে মানে ইমেল অ্যাড্রেসটা আমার দিতেই হবে। তো আমার ইমেল অ্যাড্রেস যেটা আমি এখানে আসার পরে এই যে এদিক থেকে আমরা এই যে ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে কপি করার পর আমি যদি পেস্ট করে দেই এই যে ইমেল অ্যাড্রেসটা চলে আসলে তারপর আমি যদি এখন এন্টার প্রেস করি তাহলে আমাদের এটা হয়ে যাবে। এখন আমরা যদি সাবমিট দিই সাবমিট হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে আমরা এই বিষয়টা আমাদের কাজ করতে হবে, তাই আমাদের ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে রেসপন্ডার আমাদের এখানে ইনপুট মানে আমাদের এখানে লিখে দিতে হবে ইমেল অ্যাড্রেসটা। তারপর এখান থেকে আমরা এটি ডু নট কালেক্টেড থাকলো, তারপর আমি ভেরিফাইড এই বিষয়গুলো করতে পারি। তারপর ধরো সেন্ড রেসপন্ডার্স কপি দেয়ার এখান থেকে রেসপন্স, যদি আমরা কপির বিষয়টা করতে চাই অফ রাখলে এটা অফ থাকে, রিকোয়েস্ট এই বিষয়টা করতে পারি, অলওয়েজ দিলে সব সময় এগুলো করতে পারি। তারপর অ্যালাউ রেসপন্স এডিটিং, এটা কি কাজ করে, এটা হচ্ছে যখন আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এদিকে আসার পর আমরা কিন্তু স্বাভাবিকভাবে এই যে ইমেল দেওয়ার পরে ফার্স্ট নেম দিলাম লাস্ট নেম দিলাম এভাবে কিন্তু আমরা বিষয়গুলো করে দেই। তারপরে এই যে আমাদের এখান থেকে আমাদের এই হোম ডিস্ট্রিক্ট কোনটা সাবমিট করে দিই। কিন্তু এখন কিন্তু আমরা আমাদের যদি এভাবে আমরা ধরো এখানে দিব না, এখন ধরো আমরা আমাদের কি করব, তো এখন আমরা আমাদের কিন্তু এই যে দেওয়ার পরে আমি তোমার বিষয়টা একটু আরেকভাবে দেখাই তাহলে একটু তোমার বিষয়টা এখানে সুবিধা হবে কাজটা বুঝতে। ইমেল অ্যাড্রেস এটা দিলাম, তারপর আমরা আমাদের ফার্স্ট নেমটাও দিয়ে দিলাম, আমাদের লাস্ট নেমটা দিলাম, অ্যাড্রেস দিলাম, তারপর আমাদের ফেভারিট কালার আমরা দিয়ে দিলাম, আমাদের এদেরও এই যে ব্লু
আর আমাদের রেট এটা দিয়ে দিলাম। তারপর আমাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়, এটা ব্যাস। তারপর সাবমিট দিলে কিন্তু সাবমিট হয়ে যাওয়ার পরে এই যে এরকম দেখায় রেসপন্স প্লিজ রেকর্ডেড এরকম দেখায়। কিন্তু আমরা যদি এই যে আমাদের অন করে দিই, এখন যদি আমরা এখানে একটা রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখন যদি আমরা আমাদের এই যে এখানে ইমেল দিলাম, আমাদের ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, তো এখন আমি ধরো এখান থেকে অ্যাড্রেস আমি দিলাম, তো আমি ধরো এখন আমাদের কালারের নাম আমাদের এরকম দিলাম, তারপর আমি ধরো এদিক গাজীপুর দিয়ে দিলাম। তো এখন আমি যদি আমরা আমাদের এখন সাবমিট দিলাম, তো এখন কিন্তু আমাদের এদের আমাদের এডিট ইউর রেসপন্স সাবমিট অ্যানাদার রেসপন্স। এখন আমি এডিট সাবমিট অ্যানাদার মানে অন্য কোনো রেসপন্স আমরা সাবমিট করতে পারি, বা আমরা এডিট ইউর রেসপন্স মানে আমাদের এই যে রেসপন্সটা এখন কিন্তু এডিট করতে পারবো আবার পুনরায়। কিন্তু আগে কিন্তু এডিট করার অপশন ছিল না, এখন ধরো এডিট করতে পারবো আমাদের ফেভারিট কালার এই যে এই দুইটা, এই যে আমাদের আমাদের রেড আর ব্লু, বা আমরা ব্লু আর ইয়েলো দিলাম এই যে এখান থেকে, ব্যাস আমাদের হোম ডিস্ট্রিক্ট। এভাবে আমরা ধরো ভুল হয়েছে আমরা ধরো এটা দিয়ে দিলাম, ব্যাস। তারপর আমরা সাবমিট দিলাম, সাবমিট হয়ে গেল, ব্যাস। এভাবে কিন্তু আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো করতে পারি, মানে এটা হচ্ছে এডিট করার অপশনটা আসে, এটা এই বিষয়টা। এখন তারপর আমাদের লিমিটেড টু ওয়ান রেসপন্স মানে এই ফর্মে ফিল আপ করার বিষয়টা। আমি যদি এই যে প্রিভিউতে আসি, আমরা যদি ফর্মটা ফিল আপ করতে চাই, ধরো ইমেল দিলাম, আমার নাম কি, আমাদের প্রথম নাম নুসরাত, আমাদের এখান থেকে তারপর লাস্ট নেম হচ্ছে আমাদের ধরো দিয়ে দিলাম জাহান, ব্যাস। দেওয়ার পর তারপর আমি ধরো এখান থেকে আমার নিজ দিকে আসার পরে এড্রেস কোথায় আমার ঢাকা, ব্যাস। তারপর ধরো এখান থেকে ঢাকা দেওয়ার পর তখন এদিকে আসার পরে আমার কি কি কালার পছন্দ, আমাদের এই ইয়েলো আর গ্রিন কালার পছন্দ, বা আমরা ধরো এখান থেকে এভাবে দিয়ে দিলাম, বা আমি ধরো এখান থেকে দিলাম রেড আর ব্লু কালার পছন্দ, ব্যাস। তারপর আমাদের হোম ডিস্ট্রিক্ট কোথায় ঢাকা, আমাদের তারপর এখান থেকে আমি সাবমিট দিলাম, ব্যাস সাবমিট হয়ে গেল। এটা আমরা কিন্তু এভাবে করতে পারি। তারপর আবার যদি আমরা ফর্মটা ফিল আপ করতে চাই, তো আবার আমি এখান থেকে রিলোড দেই, তারপর আমি কিন্তু আবার এই যে ধরো এখান থেকে আমরা এই ফর্মটা ফিল আপ করতে চাইলে এই যে আবার ফর্মটা ফিল আপ করতে পারবো। এই যে আমাদের এড্রেস কোন জায়গায়, আমার কি কালার পছন্দ, কি কালার পছন্দ, তারপর আমাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়, সাবমিট দিলে সাবমিট হয়ে যাবে। আবার আমরা কিন্তু আবার ফর্মটা ফিল আপ করতে পারবো। কিন্তু আমি যদি এই যে আমাদের যে এখানে সাবমিট অ্যানাদার রেসপন্স দিলে যে আবার ফর্মটা ফিল আপ করতে পারবো। কিন্তু আমরা যদি এই যে এই অপশনটা অন করে দিই, এই যে এই অপশনটা অন করে দিলে কি কাজ করবো, আমি প্রিভিউতে আসি, এখন যদি আমরা ধরো একবার আমি এই ফর্মটা ফিল আপ করলাম, ব্যাস। তারপর আমরা ধরো এই যে আমাদের এখান থেকে আমরা এই কালার পছন্দ, তারপর আমি ধরো এখানে দিয়ে দিলাম আমাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়, আমি ধরো দিয়ে দিলাম ঢাকা, সাবমিট দিলাম, সাবমিট হয়ে গেল। এখন আমি আবার যদি সাবমিট করতে যাই, ধরো অপশন কোথায়, অপশন নাই, মানে একবারের বেশি আমরা বিষয়টা আমাদের ফর্মটা ফিল আপ করতে পারবো না। এটাই বোঝাচ্ছে যে একবারের বেশি ফর্মটা ফিল আপ করা যাবে না। আবার এটা টিকমার উঠিয়ে দিলে মানে অফ করে দিলে আবার আমরা ফিল আপ করতে পারবো। এটাই হচ্ছে রেসপন্স। এই বিষয়টা দেখার পরে তো এখন আমরা আমাদের এখন কিন্তু আমাদের এই যে রেসপন্স দেখতে পারি 15 জন রেসপন্স। তো এখন আমরা এই যে বিষয়গুলো আমরা দেখতে পারি, এটা দেখলাম, ব্যাস। এই বিষয়গুলো আমরা যখন দেখলাম, দেখার পর তো এবার চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এখান থেকে আমরা গুগল ফর্মের সেটিংস এর রেসপন্সের মধ্যে আমাদের কি করতে পারি, রেসপন্স কালেক্টেড এবং প্রটেক্টেড ম্যানেজ করতে পারি। ফ্রেন্ডস, আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমাদের সাথে শেয়ার করবো গুগল ফর্মস সেটিংস বাংলা প্রেজেন্টেশন ম্যানেজ হাউ দ্য ফরম্যাট রেসপন্স আর প্রেজেন্টেড। অর্থাৎ এখন তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফর্ম সেটিংস এর প্রেজেন্টেশনের মধ্যে আমাদের ফর্ম এবং রেসপন্স প্রেজেন্টেড ম্যানেজ করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা যে কাজটা করবো, তো এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তো তারপর আমরা আমাদের এই যে এখানে একটা ফর্ম ওপেন করা আছে, তো এখন আমি এটা দিয়ে তোমাদের বিষয়ে দেখাবো। তারপর আমি এই সেটিংসে আসি, ব্যাস। আসার পরে তো এখন আমরা আমাদের এই যে আজকে বলছি প্রেজেন্টেশনের এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়াও এই যে আমাদের এখান থেকে আমরা আমাদের এই যে দুইটা অপশনের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা আমাদের এখানে আমরা আমাদের এই যে এখানে এটা আমরা দেখার পরে তো এখন আমরা যদি আমরা কাজটা করতেছি, আমি ধরো এই যে প্রেজেন্টেশন এখানে ক্লিক করলে আমাদের ধরো এই যে অপশনগুলো চলে আসলো। তো এর মধ্যে প্রথমে দেওয়া আছে ফ্রম প্রেজেন্টেশন, এটা দেওয়া আছে আমাদের শো প্রগ্রেস বার। এরা কি কাজ করে, আমরা যখন এই যে পিপলরা এই যে এখানে আমাদের লিঙ্কে ক্লিক করে এদিকে আসবে,
তো এখন কিন্তু আমাদের স্বাভাবিক আছে, কিন্তু এখানে আসার পর আমি যদি এটা আমাদের এই অন করে দিই, এখন এদিকে আসার পর আমি রিলোড দিলে আমাদের প্রগ্রেস বারটা এখানে শো করবে। এটা আমি এদিকে আসলে যেটা হচ্ছে প্রগ্রেস বার, এটা হচ্ছে আমাদের এদিকে শো করছে। ব্যাস, তারপর আমরা আমাদের দেওয়া আছে কি সাফেল কোয়েশ্চেন অর্ডার। সাফেল কোয়েশ্চেন অর্ডারে আমরা এটা আমাদের কি কাজ করবে, এখন আমি যদি আমরা আমাদের ধরো এই যে এখানে আসি, তখন কিন্তু আমাদের কোশ্চেনটা কিন্তু এ ধরো স্বাভাবিক আছে। এখন আমি যদি এদিকে আসার পর আমরা সাফেল কোশ্চেন অর্ডার এটা অন করে দেই, তাহলে কি কাজ করবে, আমি যদি এখন এটা রিলোড দেই, সাফেল কোশ্চেন অর্ডার এটা করে দিলে হচ্ছে মানে আমাদের কোশ্চেনগুলো একটু উলটপালট করে আসবে। ধরো এই যে আমরা এখানে আমাদের এদের আমরা আমাদের কাজটা বোঝানোর জন্য ধরো আমি এখানে এই যে সেন্ড অপশন আসি, আসার পর এই যে এখান থেকে আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে, যে লিঙ্কটাকে আমি ধরো আমরা এই কপি করি, কপি করার পরে তারপর ধরো আমরা এখান থেকে আমরা অন্য একটা ব্রাউজারে আসি, আমি এখানে আসার পর ধরো আমরা এই ব্রাউজারটায় আসলাম, আসার পরে এখন আমি কি করে এখানে আমরা ক্লিক করে আমি ধরো লিঙ্কটা পেস্ট করে আমরা এন্টার প্রেস করলাম। ব্যাস, ধরো এই যে আমাদের কিন্তু সেম বিষয়টা চলে আসছে। এখন আমি যদি তোমাদের বিষয়টা দেখাই, এ ধরো এখানে আমরা আমাদের কিন্তু এই বিষয়গুলো একটু উলটপালট করে চলে আসছে। এই জায়গায় ধরো আমরা প্রথমে দেওয়া আছে কি ফার্স্ট নেম, কিন্তু এখানে কিন্তু প্রথমে চলে আসছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আবার এখানে প্রথমে চলে আসছে কি আমাদের লাস্ট নেম চলে আসছে। তারপর আমি যদি এখানে এসে দেখি, এদিকে প্রথমে তারপরে দেওয়া হচ্ছে আমাদের লাস্ট নেম, এখানে কি চলে আসছে, তারপরে এরপর চলে আসছে এই যে এখান থেকে আমরা এই যে এদিকে আসার পর এরপর লাস্ট নেম, এখানে আমাদের লাস্ট নেম আছে। মানে বিষয়গুলো একটু খালি প্রশ্ন ঠিক আছে একটু উল্টে পাঠিয়ে দিবে। এরপরে কিন্তু এখানে দেওয়া আছে হোয়াট ইজ ইউ হোম ডিস্ট্রিক্ট নেম, এভাবে এই বিষয়টা। তারপর আমি যদি এই যে এখানে আসি, এদিকে দেওয়া আছে প্রথমে কি যে এখানে তারপর দেওয়া আছে আমাদের এই যে এড্রেস, কিন্তু এর এখানে আমাদের এরপরে এই ধরো এখানে এড্রেসই দেওয়া আছে ধরো। তারপর আমি যদি এখান থেকে আমরা আসি এই জায়গায়, এখানে আবার আমাদের এরপরে দেওয়া আছে কি এদিকে দেওয়া আছে, এখন ধরো এই যে এখানে আমরা এরপরে কিন্তু আমরা ধরো আমাদের এখানে এড্রেসই দেওয়া আছে। তারপর আমি যদি এখানে আসি, এখন এদিকে আমাদের তারপর দেওয়া আছে কি এখানে দেওয়া আছে হোয়াট ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট নেম, আর এখানে চলে আসছে কি আমাদের এখানে আমাদের হোয়াট ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট নেম, আর এদিকে আমাদের কি দেওয়া আছে, এখানে আমার দেওয়া আছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। মানে একটু উলট পালট করে জিনিসগুলো চলে আসে। মানে আমাদের কিন্তু সাধারণ দেওয়া আছে একভাবে, ফর্মটা আমরা সাজাচ্ছি একভাবে, কিন্তু আমরা যখন এই অপশনটা অন করে দিব মানে আমাদের প্রশ্নগুলো মানে ধর আমাদের ফার্স্ট নেম আগে আছে লাস্ট নেম পরে আছে, মানে লাস্ট নেমটা আগে চলে যাবে ফার্স্ট নেমটা পরে চলে যাবে, মানে এগুলো একটু মানে উলট পালট হয়ে চলে আসবে। তো ধর আমাদের এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। এটা আমরা দেখলাম, এদের আমাদের কিন্তু উলট পালট করে চলে আসছে। প্রথমে কিন্তু আমাদের ফার্স্ট নেম থাকার কথা, এখানে আমাদের এখান থেকে এখানেও প্রথমে ফার্স্ট নেম থাকার কথা, কিন্তু এইভাবে এই বিষয়গুলো একটু জাস্ট উলট পালট করে চলে আসছে। এটাই হচ্ছে আমাদের পার্থক্যটা। ব্যাস, এখন যখন পিপল এভাবে ফর্মটা ফিল আপ করতে যাবে এভাবে আসবে। এটা আমরা দেখলাম কি কাজ করে। তারপরে ধর এটা আমরা মিনিমাইজ করি, এটা হচ্ছে এই যে আমরা এই যে সাফেল কোশ্চেনের বিষয়টা। এখন এদিকে আসি, এটা তো আমরা অফ করা থাকে। তারপর কনফার্ম এখানে দেওয়া আছে কি কনফার্মেশন মেসেজ। তো এটা কি কাজ করে, আমরা যখন আমাদের যে ফর্মটা ফিল আপ করি যেখান থেকে আমরা করি না কেন, এই যে আমি যদি এখানে ফর্মটা ফিল আপ করি, এই যে এখানে আমি ধরো ফর্মটা ফিল আপ করলাম, লাস্ট নেম দিলাম, এড্রেস দিলাম, ধর আমরা এর আগে একটু ডিলিট দিয়ে নেই, ডিলিট দেওয়ার পর এখন আমি ফর্মটা ফিল আপ করি, এই যে আমরা ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, তারপর ধর আমরা আমাদের ফেভারিট কালার দিয়ে আমরা ধরো এখন বিষয়গুলো করে সাবমিট করলাম। সাবমিট করার পরে এই যে আমাদের কিন্তু একটা কনফার্মেশন মেসেজ আছে, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ড। সেম আমরা যদি এই ব্রাউজারে আসি, এখানে আসলেও আমরা যখন ফর্মটা ফিল আপ করবো এই যে এরকম কিন্তু আসবে, এই আমরা দিলাম ব্যাস ফার্স্ট নেম এমন আমাদের লাস্ট নেম এড্রেস, এগুলো আমি দিয়ে এখন যদি সাবমিট করি, এই ধর আমাদের কিন্তু এরকম লেখা আসে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ড, এরকম লেখা আসে না। কিন্তু আমরা যদি এই যে এই জায়গায় আসার পর আমি যদি এটা আমরা আমাদের ই করে দেই, এই যে এখানে আসার পর যদি আমরা এই যে কোথায় যে এডিট করে দেই, এডিটে আসার পর ধরো এই যে ইউর রেসপন্স বি রেকর্ড এই লেখাটা আমি ধরো ডিলিট করলাম। এখন ডিলিট করার পর আমি ধরো এখানে আমরা দেখলাম ইউ, ব্যাস থ্যাংক ইউ, ব্যাস এখান থেকে থ্যাংক ইউ ফর সাবমিট, ব্যাস এখান থেকে আমরা এটা লেখার পর সেভ দিলাম। এখন আমরা দেওয়ার পরে এখন আমাদের কিন্তু এখন আমি যদি আবার ফর্মটা ফিল আপ করি, আমরা রিলোড দেই, এখন যদি আমরা আবার ফর্মটা ফিল আপ করি, ইমেল দিলাম,
ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম, তারপর আমরা যদি এখন দিকে আসার পর আমরা কি দেই, অ্যাড্রেস দেই। ব্যাস আমাদের ফেভারিট কালার কি আমি ধরে দিলাম রেড। তারপর আমি ধর এখানে ব্লুও দিয়ে দিলাম, এই দুইটা। তারপর আমি ধরো আমাদের এখান থেকে হোম ডিস্ট্রিক্ট কোন জায়গায়, আমি ধরো এখানে দিয়ে দিলাম এই জায়গায়। তারপর আমি ধরো এখন সাবমিট দিই। এখন আগে কিন্তু আমাদের রেসপন্স একটা লেখা আসতো, কিন্তু এখন কিন্তু এদিকে চলে আসছে থ্যাংক ইউ ফর সাবমিট। ওই যে আমরা যে লেখাটা লিখে দিছিলাম, তারপর আবার এখানে আসলে আমি যদি এখানে আমরা ফর্মটা ফিল আপ করি, ধর আমরা এখান থেকে আমরা রিলোড দিলাম। এখন ধর আমরা ধর এখানে আসার পর ইমেল, তারপর আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আমি ধরো এখান থেকে কি করি অ্যাড্রেস, তারপর আমি ধরো আমাদের ফেভারিট এখান থেকে দুইটা কালারের নাম দিয়ে দিলাম। তারপর আমরা ধরো আমাদের হোম ডিস্ট্রিক্ট এভাবে দেওয়ার পর তারপর আমরা সাবমিট দিলে এখানেও কিন্তু চলে আসে থ্যাংক ইউ ফর সাবমিট। এই লেখাটা চলে আসে কারণ কেন, আমরা এই যে এখানে আসার পরে এই যে এই জায়গায় আমরা আমাদের এই লেখাটা লিখে দিছি। তো এখন যদি আবার আমরা আমাদের এখান থেকে এদিকে দিকে আসার পর যদি আবার এই লেখাটা এডিট করে আগের যে লেখাটা ওইটা দিয়ে দিই, তো এখন সেভ দিলে আবার এই আগের লেখাটা আসবে। ব্যাস এটা হচ্ছে আমাদের এই বিষয়ে কাজ করে। তারপর আমরা ধর এখান থেকে আমরা এটা দেখার পর তারপর আমরা এখানে কি শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স, এটা কি কাজ করে, এটা হচ্ছে যখন আমরা ফর্মটা ফিল আপ করে সাবমিট অ্যানাদার রেসপন্স এই অপশনটা আসে না, মানে আমরা অ্যানাদার রেসপন্স সাবমিটের অপশনটা এখন যদি আমরা আমাদের কি করে দেই, এখান থেকে যদি আমরা আমাদের এটা অফ করে দেই, এখন যদি আমরা আমাদের এই জায়গায় বা যে কোনো ব্রাউজারে এসে যদি আমরা যখন পিপলরা ধর আমরা এটা আমাদের ফর্মটা ফিল আপ করবে, এখানে আসার পরে ফর্মটা ফিল আপ করলো, ব্যাস এদের আমরা এখানে দিয়ে দিলাম, ব্যাস তারপর সাবমিট দিলাম। ব্যাস এখন কিন্তু আমরা আমাদের এই যে সাবমিট এই যে লেখা আসে না, সেটা কিন্তু এখন এখানে আসে না, কিন্তু আগের বার কিন্তু এটা আসছিল। কেন, কারণ এই যে আমরা এটা অফ করে দিচ্ছি, এটা দেওয়া থাকে এখন ভিউ রেজাল্ট সামারি। এটা কি কাজ করে, এটা হচ্ছে রেজাল্ট সামারিটা আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে কি দিয়েছে, এই যে ভিউ রেজাল্ট সামারি, এটা হচ্ছে যে আমরা আমাদের এই যে এখানে আসি, আসার পরে এখন ভিউ রেজাল্ট সামারি বিষয়টা কি কাজ করে, এটা দ্বারা আমরা কাজটা করার জন্য এটা আমরা কিন্তু এখন আমাদের এখন যদি আমরা এভাবে আসি, আমরা ধর এটা রিলোড দেই, এখন আমরা যখন সাধারণত এই যে ফর্ম ফিল আপ করি, এটা আমরা ফর্মটা এভাবে ফিল আপ করলাম। ব্যাস ফিল আপ করার পরে এদের এখান থেকে আমরা ব্যাস দেওয়ার পর আমরা সাবমিট দিলাম। এখন কিন্তু এই যে এরকম চলে আসে না, তো এখন যদি আমরা আমাদের এই অপশনটা অন করে দেই, এখন আমরা যে কোনো ব্রাউজারে আসার পর আমি যদি এটা রিলোড দিই, ব্যাস রিলোড দেওয়ার পর এখন যদি আমাদের ফর্মটা ফিল আপ করি, এটা আমরা ফর্মটা ফিল আপ করি, ব্যাস এটা আমরা ফর্মটা ফিল আপ করলাম, করার পর আমি সাবমিট দেই। এখন সাবমিট দেওয়ার পর কিন্তু এই যে সি প্রিভিউস রেসপন্স এই যে এই অপশনটা চলে আসে। এখন এখানে ক্লিক করলে আমরা এই যে আমাদের রেসপন্স গুলো আমরা প্রিভিউ করে দেখতে পারবো। এদের আমাদের বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারতেছি, এই যে আমাদের কার নাম কি, এই যে ওখান থেকে ধরো অ্যাড্রেস কার কোন জায়গায়, এগুলো কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি, এই যে বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। এখন আমরা রেসপন্সটা আর কি দেখতে পারবো, মানে রেসপন্স গুলা, এটা হচ্ছে আমাদের এটা কাজ করে। তারপর আমি যদি আমাদের অন্য কোনো ব্রাউজারে গেল সেম কাজটা করবে। তারপর আমি ধরো এটা আমরা আমাদের ধরো এখানে অফ করা ছিল, অফই রাখলাম। তারপরে ডিজেবল আমাদের দেওয়া আছে কি ডিজেবল অটো সেভ ফর অল রেসপন্স, এটা আমাদের কি কাজ করে, এগুলো আমরা দেখতে পারি বিষয়গুলা। ডিজেবল ফর অল রেসপন্স এটা হচ্ছে আমাদের কাজ করে কি, আমি যদি এখন আমাদের যে এখানে আসি, যে আমি যদি এটা আমাদের এখান থেকে এই ধরো আমরা এটা অন করে দিলাম, এই যে ক্লোজ শিপস, এটা হচ্ছে আমাদের ডিজেবল অটো সেভ ফর অল রেসপন্স, এটা হচ্ছে কাজ করে যে আমাদের এটা যদি আমরা অন করে দিই, তারপরে আমাদের কি কাজ করবে, রেসপন্স আমাদের এখান থেকে উইল লুজ দেয়ার প্রোগ্রেস ফর দেয়ার ব্রাউজার ক্লোজ এন্ড রিফ্রেশ, মানে আমাদের এখান থেকে যখন আমরা পিপলের ব্রাউজারটা ক্লোজ করবে বা রিফ্রেশ করবে, তখন তারা তাদের ফর্মটা হারাবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা বুঝাচ্ছে। তো এটা তোমরা একটু দেখে নিলে হবে। ব্যাস এটা আমরা এখান থেকে আমরা ধর এটা অফ থাকে অফই রাখলাম। তো এটাই হচ্ছে আমাদের যে প্রেজেন্টেশনে এই বিষয়গুলো কাজ করে। ব্যাস এখন আমরা এইভাবে কিন্তু এই প্রেজেন্টেশনে এই বিষয়টা করতে পারি। ব্যাস এখন আমরা যখন বিষয় করলাম, করার পর ওয়েবসাইটে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের গুগল ফর্ম সেটিংসের প্রেজেন্টেশনের মধ্যে ফর্ম এবং রেসপন্স প্রেজেন্টেড ম্যানেজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান এখন তোমার সাথে শেয়ার করব গুগল ফর্ম অ্যান্ড কোশ্চেন্স ডিফল্ট সেটিংস অ্যাপ্লাইড
দিস ফ্রম অ্যান্ড নিউ ফ্রম অ্যান্ড টু অল নিউ কোশ্চেন্স। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফর্ম এবং কোশ্চেন ডিফল্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারি সেটিংস, এই ফর্ম এবং নতুন ফর্ম এবং নতুন সকল কোশ্চেন্সের মধ্যে। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পর তা কাজটা করার ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর ধরো আমাদের এখান থেকে একটা ফর্ম ওপেন করা আছে। এখন আমরা সেটিংসে আসি। আজকে বলছি তোমাদের এই দুইটা বিষয় দেখাবো এই ডিফল্টের মধ্যে। তাছাড়া যে উপরে রেসপন্স, তারপর প্রেজেন্টেশন, তারপরে যে মেক দিস এ কুইজ, এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার ক্ষেত্রে ধরো ফর্ম ডিফল্টের বিষয়টা কি কাজ করে, এটা হচ্ছে যদি আমাদের কালেক্ট ইমেল অ্যাড্রেস বাই ডিফল্ট, মানে আমরা ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারি। এটা কেমন, এটা হচ্ছে ধর আমাদের কিন্তু এখানে ডু নট কালেক্ট দেওয়া থাকলে কি কাজ করে, যখন আমরা আমাদের এই যে স্যান্ডে আসি, আসার পর এখন আমি যদি আমরা আমাদের এই যে এখান থেকে তাহলে যেদিকে আসার পর আমরা শর্টেন ইউআরএল, এখানে একটা ইউআরএল কপি করলাম। ব্যাস কপি করার পরে তারপর আমি এটা ক্লোজ করি। এখন আমি যখন পিপলরা এই যে এখানে আসার পর তখন এই যে এখানে ক্লিক করে আমরা এই যে এই লিঙ্কে ক্লিক করবে, তো ক্লিক করে তারা এই যে এরকম দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমাদের ধরো এখানে কিন্তু কোনো ইমেলের অপশন নেই এখানে, কারণ আমাদের যখন এখানে ডু নট কালেক্ট থাকে মানে তখন কোনো ইমেলের অপশন থাকে না। এর মানে ইমেলটা আমরা কিন্তু কালেক্ট করব না, সেখানে আমাদের কিন্তু কোনো ইমেলের অপশন নাই এই জায়গায়। কিন্তু এখন যদি তোমরা দেখো এই যে এখানে আসার পর যদি আমরা ভেরিফাইড এটা দেই, এটা দিলে কি কাজ করবে, ইমেলের একটা আমাদের টিক মানের মতো অপশন চলে আসবে। তো এখন যদি আমরা আমাদের এখানে আসার পর যদি এখন রিলোড দেই, যখন পিপলের লিঙ্কে ক্লিক করবে ধরো ইমেলের একটা অপশন চলে আসছে। এখন ধরো আমরা কি করি, ধরো আমাদের এ ধরো একটা ফার্স্ট নেম দিলাম, কি আমাদের ফার্স্ট নেম হচ্ছে আমাদের এ ধরো ইচ্ছে, আর লাস্ট নেম হচ্ছে কি, লাস্ট নেম হচ্ছে ধরো আমরা এখান থেকে দিলাম। তারপরে তারপর ধরো আমাদের এখান থেকে এড্রেস কোথায়, আমি ধরো এড্রেস দিলাম ঢাকা। ব্যাস দেওয়ার পরে তারপর আমি ধরো আমার ফেভারিট কালার কি, এই আমাদের এখান থেকে এই তিনটা কালার। ব্যাস তারপর ধরো আমরা আমাদের এখান থেকে আমরা এভাবে দিলাম। তারপর এখন যদি আমরা আমাদের সাবমিটে ক্লিক করি, ধরো আমাদের এরকম দেখাচ্ছে কেন, কারণ এটা আমাদের কিন্তু লাল স্টারের মতো দেওয়া আছে, মানে এটা দিতেই হবে, এটা না দিয়ে আমরা ফর্ম সাবমিট করতে পারবো না। তো এখন যদি আমরা এটা টিকমার্ক দিই, এখন সাবমিট দিলে এখন ফর্মটা আমাদের সাবমিট হবে। সাবমিট দিলাম, ফর্মটা সাবমিট হয়ে গেল, মানে এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। তারপর আমরা এটা দেখলাম, এরপর আমি যদি আবার এখানে আসার পর আমরা ভেরিফাইড দেখলাম এই টিকমার্কের মতো। রিকুইড ইনপুট দিলে মানে আমাদের ইমেলের বিষয়টা আসবে, খালি আমাদের এটা ইমেলটা আমাদের টাইপ করে দিতে হবে। তো এখন যদি আমরা এখানে আসার পরে ধরো আমরা আমাদের এখন ডিলোড দেই, ডিলিট দেওয়ার পর এখন বলছে ইউর ইমেল, আমাদের ইমেলটা টাইপ করে দিতে হবে। তো এখন আমি এখান থেকে ধরো আমাদের এখানে কিন্তু এটা আমরা রিকুইড, এখন আমি এই যে ইমেলটা আমাদের টাইপ করে দিতে হবে। তো আমি যদি এই যে এখান থেকে আমি ধরো ইমেলটা আমরা ধরো এভাবে ধরো আমরা টাইপ করে দিলাম। ব্যাস তারপর তোমরা এখান থেকে আমি যদি এখন আমাদের এটা সাবমিট করে এখন কিছু হবে না, মানে আমাদের এটা হচ্ছে এই যে এখান থেকে আমরা এভাবে টাইপ করে দিতে পারি। ধরো এটা কি চলে আসছে, প্রোফাইল ইমেজ সহকারে চলে আসছে, এটা আমরা ডিলিট করে দিলাম। মানে এটা আমরা ইমেজে এরকম আমরা দেওয়ার পর লাল চলে আসছে কেন, কারণ ধরো আমাদের পাশে কিন্তু প্রোফাইল ইমেজ টিমেজ আর অনেক কিছু চলে আসছে, কিন্তু এখন কিন্তু ঠিক আছে। ব্যাস এটা আমরা দিলাম। ব্যাস দেখার পরে তারপর আমি যদি এখন আমরা ফার্স্ট নেম দিলাম, কি আমাদের ফার্স্ট নেম হচ্ছে কি, আমাদের ফার্স্ট নেম হচ্ছে আমাদের এখানে আমাদের ফার্স্ট নেম হচ্ছে অর্ণা, ব্যাস আমাদের ধরো অর্ণা শাকিরা, এটা আমাদের এখান থেকে ফার্স্ট নেম আর লাস্ট নেম। তারপর আমরা ধরো এখান থেকে আমরা আমাদের ধরো এড্রেস কি, তো আমাদের এড্রেস ধরো এখান থেকে তার এড্রেস হচ্ছে এখান থেকে কোন জায়গায়, আমাদের ফেনী। ব্যাস এখান থেকে ফেনী সদর। ব্যাস এখান থেকে দেওয়ার পরে তারপরে তার এখান থেকে যখন আমরা দিলাম, দেওয়ার পরে এরপর ধরো আমরা এখান থেকে কি করব, তারপর ধরো তার ফেভারিট কালার কি, এই গ্রিন। তারপর সে ধরো কোথায় থাকে, ধরো এখান থেকে রাজশাহী দেখে দিলাম। তারপর ধরো আমরা এখান থেকে ধরো তার হোম ডিস্ট্রিক্ট আর কি, তারপর এখানে ধরো আমরা সাবমিট করলে কিন্তু এখন বিষয়টা ফর্মটা সাবমিট হয়ে গেল। মানে এটাই হচ্ছে বিষয়টা কাজ করে। এই যে ডু নট কালেক্ট দিলে কোনো ইমেল অ্যাড্রেসের অপশন আসে না, ভেরিফাইড দিলে টিকমারের মতো আসে, রেসপন্স ইনপুট দিলে আমাদের কি আসে, রেসপন্ডার ইনপুট দিলে লেখে বিষয়টা করতে হয়। এটাই হচ্ছে আমাদের ধরো ডু নট কালার আসছিল, এটাই
রাখলাম। এটা হচ্ছে আমাদের এই ফ্রম ডিফল্টের এই বিষয়টা। তারপর কোশ্চেন ডিফল্ট, এটা কি কাজ করে? মেক কোশ্চেন লিকুইড ডিফল্ট, এটা হচ্ছে লিকুইডের অপশনটা। যখন আমরা এখানে আসি, ধর আমরা এখানে বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে, আমি ধর এখানে একটা কোশ্চেন নিব। এখন ধর আমরা আমাদের ধর এটা প্লাসে ক্লিক করে একটা কোশ্চেন এখানে অ্যাড করলাম। এখন ধর আমি এখানে লিখলাম কি ফোন নাম্বার, ফোন নাম্বার দেওয়ার পরে এখন ধর কি চলে আসছে ফোন নাম্বার, ব্যাস দেওয়ার পর এখন আমরা আমাদের ধরো এখানে বানানটা একটু ভুল হচ্ছে, ধরো ফোন নাম্বার, ব্যাস দেওয়ার পর এখন এটা আমরা বোল্ড করে দিলাম। ব্যাস এখন ধর আমরা আমাদের কি করব, আমাদের ধর এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে। এখন আমরা ধরো এই কোশ্চেন গুলোর মধ্যে আমাদের কোন কোনগুলো আমরা রিকুইট করে দিব, মানে এগুলো দেওয়া আছে। রিকুইট মানে হচ্ছে যে এই কোশ্চেন গুলো আমরা মানে অ্যান্সার দিতেই হবে, এটা আমাদের ছাড়া আমাদের কোনো উপায় নেই, এটা দিয়েই সাবমিট করতে হবে। আমি যদি এখন রিকুইট দিলাম, এটা আমরা রিকুইট করে দিব, এটা রিকুইট করে দিব। কিন্তু এভাবে আমরা রিকুইট না করে আমাদের যখন অনেক কোশ্চেন থাকবে, একটা ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক কোশ্চেন এখান থেকে 20-30টার উপর, তখন কিন্তু আমাদের এখান থেকে এই যে রিকুইট আমি যখন সব কোশ্চেনগুলো রিকুইট করতে যাব, রিকুইট করতে করতে অনেক সময় লেগে যাবে। কিন্তু আমি যদি সেটিংস আসার পরে এদিকে আসার পরে এই যে আমাদের এখান থেকে মেক রিকুইট ডিফল্ট দিয়ে দেই, মানে আমাদের এখান থেকে ডিফল্ট ভাবে এটা রিকুইট হয়ে যাবে। এই যে এখানে আসি, এখন এদিকে আসি, এ দ্বারা এখন কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা কোশ্চেন ডিফল্ট ভাবে রিকুইট হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। এখন যদি আমরা এই যে এখান থেকে আমরা এই যে কোনো কোশ্চেন লিখি, এই যে এখান থেকে লিখি, এই যে এখন লিখলে কিন্তু এ দ্বারা অটোমেটিক রিকুইট আছে। আমি কিন্তু ধরেও না, এটা যে লিখলাম এই যে অটোমেটিক কিন্তু রিকুইট হয়ে গেছে। কেন? এই দ্বারা আমাদের এখান থেকে করে দিছি তাই। তো এখন আমরা যদি সেটিংস আসার পরে আমরা এখানে আসার পরে এটা আমরা যদি আমাদের অফ করে দিই, এখন যদি আবার আমরা আমাদের কোশ্চেন লিখি, কোনো কোশ্চেন লিখি, এদের আমরা অ্যাড কোশ্চেন দিলাম। ধরো আমি এখান থেকে কোশ্চেন লিখবো কি ইমেল দিলাম, ব্যাস। তারপর আমি যদি এখানে আমরা প্লাসে ক্লিক করি, রিকুইট অপশন কিন্তু অন করা নাই। এখন আবার যদি আমরা এখান থেকে আমাদের কোনো কোশ্চেন লিখলাম কি, আমাদের এখান থেকে লিখলাম আইডি নাম, এখন আমাদের কিন্তু এই রিকুইট করা নেই, মানে এভাবে আমরা কোনো কোশ্চেন লিখলে রিকুইট করা থাকবে না। তো এখন এটা হচ্ছে আমাদের এই বিষয়টা, যেহেতু অফ করা আছে, এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজ করে। ব্যাস আমরা যখন এই বিষয়টা দেখলাম, দেখার পর এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল ফর্ম এবং কোশ্চেন ডিফল্টস এর মধ্যে আমাদের এখান থেকে এই যে অ্যাপ্লাই সেটিং করতে পারি এ ফর্ম এবং নতুন ফর্ম এবং আমাদের সকল নতুন কোশ্চেন্স এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।